সুপ্রভাত সকলকে। লাচুং থেকে আজকেও একটা নতুন দিনে। আমাদের জন্য সুপ্রভাত নয়, এখনও রাস্তা বন্ধ, কবে খুলবে জানি না। কেউ বলছে আজকে 2টোর পরে খবর হবে, কেউ বলছে 2-3 দিন আরও লাগবে। কি হবে বুঝতে পারছি না। ফোনের নেটওয়ার্ক নেই, বাড়িতে কোনো খবর দিতে পারছি না, না নেট চলছে না ফোন চলছে, কিছু চলছে না। মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, বৃষ্টি পড়ছে আবার থামছে। এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টিটা বন্ধ হয়েছে, কিন্তু মেঘে পুরো ঢেকে গেল। আর পাহাড়ি নদীর যে রূপ দেখছি, দেখে যথেষ্ট ভয়ই লাগছে। দেখা যাক কি হয়, যেটাই হচ্ছে আপনাদেরকে জানাচ্ছি। যদি আপনারা ভিডিও দেখতে পারেন তাহলে মানে বুঝবেন আমরা সুস্থভাবে পৌঁছে গেছি। এখন দেখা যাক কতদূর কি হয়। চলুন আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি। এখন আমরা গাড়িতে বেরিয়েছি। গাড়ি ওই পারে যাচ্ছে না, যেখানে প্রবলেমটা হয়েছে ওই অবধি গাড়ি যাচ্ছে। ওখান থেকে আবার হেঁটে পার হতে হচ্ছে, তারপরে ওই পাশ দিয়ে আবার অন্য গাড়ি ধরে যেতে হচ্ছে। সেটা ট্রানজিট বলছে এরা। দেখা যাক, এসে গেছি মোটামুটি। তারপর কি হয় আপনাদেরকে জানাচ্ছি। এই সবাই দেখুন নদী পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে লাইন দিয়ে। এটা একটা পাহাড়ের ওপর, এখান থেকে নেমে টেম্পোরারি কাঠ দিয়ে তো সেতু বানিয়েছে আর্মিরা, সেটা পার হয়ে নদী পার হয়ে আবার খাদ বেয়ে পাহাড়ের ওপর উঠতে হবে, তারপর মেন রাস্তা পাওয়া যাবে। অবশেষে অনেকটা ট্রেকিং করে একটা গাছের গুঁড়ি দিয়ে টেম্পোরারি ব্রিজ বানিয়েছে, তার উপর দিয়ে এবার আমরা এই পারে এসে পৌঁছালাম। বলতে হবে সত্যিকারের সিকিম পুলিশকে হ্যাটস অফ, আমাদের ইন্ডিয়ান আর্মিকে হ্যাটস অফ। প্রচণ্ড হেল্প করেছে। প্রতিটা পদে আমার মা বয়স্ক, হাঁটতে পারেন না ঠিক করে, মাকে সব জায়গায় ধরে নিয়ে পুরো রাস্তাটা পার করেছে। যদি ওরা না করতো তাহলে হয়তো আমরা পার করতে পারতাম না, মা পার করতে পারতেন না। যাই হোক, এখন এই পারে এসে জল চা সব খাওয়াচ্ছে। আমরা এখানে এসে পৌঁছেছি। এরপরে বড় লাগেজ ওরা দড়ি দিয়ে রোপের মাধ্যমে পার করাচ্ছে। বড় লাগেজটা নোটো আনতে গেছে, নিয়ে আসুক, তারপরে বুঝতে পারবো কীভাবে এখান থেকে গ্যাংটক পৌঁছাবো। এরাই গাড়ি দেবে, আমি জানি না এখন কী গাড়ি দেবে। যাই দিক, তবে গ্যাংটকে পৌঁছাবো, আপনাদেরকে জানাবো। চলুন আবার আপনাদের সঙ্গে দেখা করছি কিছুক্ষণ পরে। এ দেখুন, এখানে জল চা বিতরণ করা হচ্ছে, আর এখানে সব দাঁড়িয়ে রয়েছে টুরিস্টেরা গাড়ির অপেক্ষায়। সব টুরিস্টেরা বসে রয়েছে, আমরাও বসে রয়েছি। এই দেখুন যে রাস্তাটা ভেঙে গেছে, যেটার জন্যই এতভাবে ঘুরে আসতে হলো, এটা হচ্ছে এই জায়গাটা। এখান দিয়ে রাস্তাটা ছিল, যেটা এখন আর অবশিষ্ট নেই। ওই যে এখান দিয়ে লাগেজ পার হচ্ছে। প্রচণ্ড জোকের উৎপাত, মানুষজনকে যেখানেই পাচ্ছে জোক ধরছে, বিশেষ করে যারা হাফ প্যান্ট পরে রয়েছে। আমিও চেক করে দেখলাম আমার কোথাও ধরেছে কিনা, এখনো পর্যন্ত কিছু তো বুঝতে পারছি না। তা আশা করি বুঝতেই পারছেন কি অবস্থায় ফেসে রয়েছি আমরা। এবার যতক্ষণ না গ্যাংটক পৌঁছাতে পারছি ততক্ষণ শান্তি নেই। আপাতত পার হয়ে এপারে আসতে পেরেছি, তাতে অনেকটা আশার মুখ দেখছি। এবার দেখা যাক গ্যাংটক কখন পৌঁছাই। দেখুন মানুষজন কিভাবে পার হচ্ছে। ওই যে ওইখান দিয়ে নামছে, নেমে এখানে ফাঁক দিয়ে এই যে ব্রিজ, ছোট কাঠের ব্রিজ, এখান দিয়ে পার হচ্ছে। আর লাগে যাচ্ছে দেখুন কিভাবে, রোপের মাধ্যমে। দেখুন এখানে খাবার দিচ্ছে,
বাট এখনও আমাদের লাগেজ আসেনি, তাই দাঁড়িয়ে আছি। এখান থেকে মিলিটারিতে খাবার দেওয়া হচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, আমাদেরকেও খেয়ে নিতে বলছে। এখানে দেখুন লাগেজ কালেকশনের জায়গায় কত ভিড়, পুরো ভিড় করে দাঁড়িয়ে আছে যাদের যাদের লাগেজ আসেনি লাগেজ কালেকশনের জন্য। জানি না আমাদের লাগেজ কখন আসবে, তারপর আমরা বেরোতে পারবো। এই আমাদের ব্যাগ এবার চাপিয়েছে, রোপে আসছে। তার আগে আমরাও পুরি সবজি খেলাম, সত্যি কথা অপূর্ব খেতে, যেন অমৃত খেলাম। আটার পুরি আর সবজি আর্মিদের বানানো, যদিও দুটো করে পুরি দিচ্ছে, বাট সবাই তো খাবে, কিছু করার নেই। যেটুখানি দিয়েছে তার জন্য আরেকবার স্যালুট ইন্ডিয়ান আর্মিকে এবং সিকিম পুলিশকে। খাবার দাবারের ব্যবস্থাটা ইন্ডিয়ান আর্মিরাই করছে। এবার ব্যাগ আসুক, তারপর আস্তে আস্তে করে রওনা দেবো। জানি না বাস না কিসের ব্যবস্থা আছে, দেখা যাক। যাতে করেই যাই আপনাদেরকে জানাবো। খুব ভালো এবং মানে রোমাঞ্চকর এবং কি বলবো ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলুন। আমরা এখন গ্যাংটকের দিকে রওনা দিলাম। পুলিশ থেকে বাসের ব্যবস্থাও করেছে, বাট আমরা যে ট্রাভেল এজেন্টের সঙ্গে গেছিলাম তারা আমাদের জন্য গাড়ি পাঠিয়েছে। আমরা সেই গাড়িতেই এখন গ্যাংটকের দিকে রওনা দিচ্ছি। আশা করি ভালোভাবেই পৌঁছে যাব। চলুন দেখা যাক কি হয়। হ্যালো বন্ধুরা, অনেক যুদ্ধ জয় করে শেষ পর্যন্ত গ্যাংটকের হোটেলে এসে পৌঁছালাম। হোটেলটা বেশ ভালো, কিন্তু অনেকটা দূর এমজি মার্ট থেকে। বাট গোয়া বিভোতে যেটা আমি বুক করেছিলাম তখন কিন্তু লেখেছিল এমজি মার্ট থেকে 350 মিটার দূরে, কিন্তু সেটা না, প্রায় 2-3 কিলোমিটার দূরে। তাও রুমগুলো ভালো, আপনাদেরকে দেখিয়ে দিই। ওপরওয়ালার অশেষ দয়া যে আমরা অক্ষতভাবে নেমে আসতে পেরেছি এবং গ্যাংটকে আসতে পেরেছি। আসুন ঘরগুলো দেখিয়ে নিই আপনাদের। এই যে রুম, যে বাথরুম, একটা ব্যালকনি আছে। নিচে দেখুন পুরো ফগ। সো মোটামুটি যেটুখানি পারলাম দেখালাম, বুঝতেই পারছেন। এবার কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে প্রচণ্ড জোরে। খেয়ে দে তারপরে দেখছি, যদি শরীর দেয় তাহলে আবার ব্লগ করবো, নয়তো কালকে সকালেই দেখা হবে। সুপ্রভাত বন্ধুরা, গ্যাংটক থেকে আজকে আমাদের শেষ দিন এই ট্যুরের। এখন হোটেলটা আমাদের অনেকটাই দূরে ছিল এমজি মার্গ থেকে। এখন হোটেল থেকে আবার এমজি মার্গে এসেছি। মাকে ওই যে ইঞ্জেকশনটা দেওয়ানোর ছিল ওটা দেওয়ালাম, দিয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। 6:30টার সময় আমাদের বাস আছে, এক্সপ্রেস লাইন বলে যে নতুন বাসটা চালু হয়েছে ভলভোর, ওদের বাস 6:30টায় ছাড়বে। তো এখানে আর কিছু লাঞ্চ ফাঞ্চ করবো না, ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। রাস্তায় লাঞ্চ করে নেবো। নটোরা আসছে, আমি মাকে নিয়ে আগে এসেছিলাম, যেহেতু ইঞ্জেকশন দেওয়ানো ছিল তার জন্য। নটোরাও বেরিয়ে গেছে, ওরাও প্রায় এসে গেছে, ফোন করলো। তো এইভাবেই আমাদের ট্যুরের মোটামুটি সমাপ্তি ঘটছে। যা হচ্ছে ভালোই হয়েছে।
আনন্দও হয়েছে। এবার গাড়ির অপেক্ষা, গাড়ি করব, শিলিগুড়ির দিকে রওনা দেব। চলুন আবার কিছুক্ষণ পরে আপনাদের সাথে কথা বলছি। তো যাই হোক, গাড়িতে উঠলাম। বাই বাই গ্যাংটক, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। শিলিগুড়ি পৌঁছাই, তারপর বাস জার্নিটাও আপনাদেরকে দেখাচ্ছি।